বলেন। এরপর বিষ্ণু ইসলাম বলতেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম, আমি হচ্ছি আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে আসবে সবার লিডার। সুবহানাল্লাহ বলবেন না? আনা সাইয়্যিদু ওয়ালদি আদম, আমি আদম আলাইহিস সালামের যত সন্তান আসবে, আই এম দ্য লিডার অফ দ্য অল সন্স অফ আদম, আদমের সব সন্তানের লিডার হব আমি এই পৃথিবীতে। তিনি লিডার। এবং বিষ্ণু বলেন, আল্লাহ তাআলা যখন সব কিছু সৃষ্টি করলেন, পুরো খালকে যখন সৃষ্টি করলেন, দুইটা ভাগ করলেন, ভালো আর খারাপ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ভালোর মধ্যে ঢুকায় দিলেন। এই ভালো মানুষগুলোর মধ্যে থেকে আল্লাহ অনেকগুলো গোত্র নির্বাচিত করলেন, আমাকে সবচেয়ে শ্রেষ্ঠ গোত্রে ঢুকায় দিলেন। এই গোত্রগুলোর মধ্যে অনেকগুলো বাড়ি আছে, সবচেয়ে শ্রেষ্ঠ বাড়িতে আল্লাহ তাআলা আমাকে ঢুকায় দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আরেক বর্ণনায় এসছে যে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের বংশধরদের মধ্য থেকে কেনানাকে সিলেক্ট করেছেন। কেনানার মধ্য থেকে আল্লাহ কুরাইশকে সিলেক্ট করেছেন। কুরাইশের মধ্য থেকে আল্লাহ তাআলা বনু হাশিমকে সিলেক্ট করেছেন। বিষ্ণু ইসলাম কিন্তু হাশিমি খানদানের। কুরাইশের মধ্য থেকে তিনি বনু হাশিমকে সিলেক্ট করেছেন, আর বনু হাশিমের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাকে সিলেক্ট করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং তিনি বলতেন, ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি ওয়া তাহতাহু আদম, কিয়ামতের দিন আমি প্রশংসার পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবো কিয়ামতের ময়দানে, আর ওই পতাকার নিচে স্বয়ং আদম আলাইহিস সালাম থাকবে। ওনার হাতে থাকবে প্রশংসার পতাকা। প্রিয় ভাই, তাহলে এক নাম্বার পেয়ে গেলাম, ওনার অনন্য বৈশিষ্ট্য হচ্ছে উনি সাইয়্যিদু ওয়ালদি আদম। পৃথিবীতে যত মানুষ এসছে সবার লিডার হবেন তিনি। হি ইজ দ্য লিডার। তিনি কি? সবাই বলুন, তিনি কি? আচ্ছা, লিডারের কাজ কি বলেন তো? অনেক লিডার আছে আমাদের সামনে, ভবিষ্যৎ লিডার। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। লিডার ইজ সামওয়ান হু নোজ দ্য ওয়ে, শোজ দ্য ওয়ে এন্ড গোজ দ্য ওয়ে। নেতা হচ্ছে সে জানে কোন রাস্তায় সে চলবে এবং সে অন্যকে রাস্তা দেখাতে পারে এবং সবাইকে নিয়ে ওই রাস্তায় চলে। হি ইজ দ্য লিডার। আচ্ছা, লিডার যদি কথা বলতে না পারে, এটা লিডার? নেতা এটা কি? সে লিডার হতে পারবে না। নেতাকে বক্তব্য করতে জানতে হয়, স্পষ্ট ভাষায় কথা বলতে জানতে হয়, ঠিক কিনা বলেন? আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোয়ালিটি ছিল কিনা, বক্তব্য দেওয়ার পারঙ্গমতা ছিল কিনা ওনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, উতিতু জাওয়ামিউল কালিম, আল্লাহ তাআলা আমাকে জাওয়ামিউল কালিম দিয়েছে। জাওয়ামিউল কালিম মানে কি? তিনি বলতেন কম, এটার অর্থ বেশি। কথা বলতেন এক দুই শব্দের, কিন্তু এটার যে দোতনা, এটার যে আবেদন, এটা মানুষের হৃদয়ে অনেক বড়, অনেক বেশি। সুবহানাল্লাহ। সে ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, আজও আমরা শুনে অবাক হই, ঠিক কিনা বলেন? উতিতু জাওয়ামিউল কালিম, এটা বিষ্ণু ইসলামের একটা ইউনিকনেস, আর কাউকে আল্লাহ এটা দেননি। অল্প বলতেন, মানুষের হৃদয়ে টাচ করে ফেলতেন। সুবহানাল্লাহ। তিনি ছিলেন সর্বমর্ম বাচনভঙ্গির অধিকারী। যা বলতেন কনসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং। শব্দে এটা ছোট, কম, কিন্তু ভেরি কম্প্রিহেন্সিভ। বোঝায়, ব্যাখ্যা, এক্সপ্লেনেশন এটার অনেক বেশি। ভেরি প্রিসাইজ এন্ড ক্লিয়ার। যা বলতেন প্রিসাইজ এন্ড ক্লিয়ার। কতটা প্রিসাইজ এন্ড ক্লিয়ার আম্মা জান আয়েশা বলেন, ওনার স্ত্রী কি বলেন আমাদের আম্মা জান শোনেন। তিনি বলতেন, লাউ আদ্দাহু লাআদ্দু লা আহসাহু। বিষ্ণু ইসলাম এত প্রিসাইজ এন্ড ক্লিয়ার বক্তব্য দিতেন, কেউ যদি গুনতে চাইতো, দেখি কয়টা বাক্য বলছে, গোনা যেত। কেউ যদি গুনতে চাইতেন এখানে কয়টা শব্দ ছিল, তাও গোনা যেত। ওনার বক্তব্যে কয়টা বাক্য, কয়টা শব্দ, এটা গোনা যেত, কারণ ছোট বক্তব্য দিতেন। আমরা তো লম্বা চড়া বক্তব্য না দিলে হয় না। অল্পতে শেষ করলে বলে, হুজুর কি বললেন, ওয়াজ তো করলেন না। অল্পতে শেষ করলে বলে, মন ভরে নাই, আরেকটু বলেন। বিষ্ণু ইসলাম বলেন, কিয়ামতের আলামত হচ্ছে খুতবাকুম তাওয়িলা ওয়া সালাওয়াতুকুম কাসীরা। কিয়ামতের আগে তোমাদের বক্তব্য লম্বা হয়ে যাবে, নামাজ খাটো হয়ে যাবে। নামাজ খাটো, বক্তব্য লম্বা না। বক্তব্য হইতে হবে ভেরি প্রিসাইজ এন্ড ক্লিয়ার। তাহলে আম্মা জান আয়েশা বলেন, এত সুন্দর প্রিসাইজ এন্ড ক্লিয়ার বক্তব্য দিতেন, গুনতে চাইলে গুনা যেত। কি কি বলেছেন? সুবহানাল্লাহ বলি সবাই। আবার তিনি বলতেন, ইয়াতাকাল্লামু বিকালামিন বাইয়িন ফাসল। খুব সুস্পষ্ট কথা বলতেন বিষ্ণু ইসলাম। ইয়াতাহাফফাযুহু মান জালাসা ইলাইহি, এত স্পষ্ট আশেপাশে যারা শুনতো সহজেই মুখস্থ করে ফেলতে পারতো। এই যে সাহাবারা এত হাদিস বর্ণনা করেছে কিভাবে? কারণ ভেরি প্রিসাইজ এন্ড ক্লিয়ার, শুনলেই মুখস্থ হয়ে যায়।
আমরা নবীর এত হাদিস বলতে পারি কিভাবে? ভেরি প্রিসাইজ এন্ড ক্লিয়ার। কারো কথা তো মনে থাকে না, ওনার কথা মনে থাকে কি করে? ভেরি প্রিসাইজ এন্ড ক্লিয়ার, শুনলে মনে রাখা যায়। আবার গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন। কয়বার? 3 বার। একবার তিনি বলতেছেন আত্তাকওয়া হা হুনা হা হুনা হা হুনা, তাকওয়া আছে এখানে এখানে এখানে। আমরা তো তাকওয়া বানাই ফেলছি এখানে, তাকওয়া বানাই ফেলছি জুব্বার ভেতরে, এই টুপির ভেতরে, তসবির ভেতরে বানাই ফেলছি তাকওয়া, তাই না? কিন্তু বিষ্ণু ইসলাম কি বলেছেন দেখেন, তিনি বলেন আত্তাকওয়া হা হুনা, তাকওয়া থাকে কোথায়? হৃদয়ে। ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, 3 বার ইঙ্গিত করেছেন। হ্যাঁ, দাড়ি, টুপি, জুব্বা, তাসবিহ অনেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ইসলামের, কিন্তু আসল তাকওয়া থাকে কোথায়? হৃদয়। তাহলে এটা গুরুত্বপূর্ণ কথা, 3 বার ইঙ্গিত করেছেন। কয়বার? তাহলে এটা হচ্ছে বিষ্ণু ইসলামের একটা ইউনিকনেস। কথা বলতেন কম, এটার দোতনা, এটার আবেদন মানুষের হৃদয়ে ছাপিয়ে যেত। উতিতু জাওয়ামিউল কালিম, বিষ্ণু বলেন আল্লাহ তাআলা আমাকে জাওয়ামিউল কালিম দিয়েছে, আমি বলি কম কিন্তু এটার মিনিং অনেক স্ট্রং। বিষ্ণু ইসলাম আবার বলেছেন যে নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর, আল্লাহ তাআলা আমাকে ভয় দিয়ে সাহায্য করেছেন। কি দিয়ে? ভয় দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকতেন তার ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের ডিস্টেন্সের ভেতরে যদি কোনো শত্রু থাকতো রাসূলের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে ওর অন্তরে ধুকধুকানি শুরু হয়ে যেত, ত্রাসের কম্পন শুরু হয়ে যেত। 1 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পৌঁছতে লাগবে কয় মাস? এত দূরে থাকতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শত্রু যদি থাকতো ডানে বায়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে তাদের হৃদয়ে ত্রাসের কম্পন শুরু হতো। সুবহানাল্লাহ বলেন। বিষ্ণু ইসলামের ইউনিকনেস, এটা আল্লাহ কাউকে দেন। ওনার আরেকটা ইউনিকনেস হচ্ছে উনি খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। আওয়াজ করে বলেন, বিশ্ব নবীর পরে আর কোন নবী আসবে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন, হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার। ওনাকে ছাড়া নবুয়তি পূর্ণতা পায় না। সব নবীকে দিয়ে যদি ধরেন প্রত্যেকটা নবীকে আমরা একটা মুক্তোর দানার সাথে তুলনা করি, মুক্তোর দানা, এটা দিয়ে একটা মালা বানানো হবে, সেক্ষেত্রে বিষ্ণু ইসলাম হচ্ছেন সর্বশেষ মুক্তোর দানা, যেটা না লাগালে মালাটাই হয় না। প্রত্যেক নবী যদি একটা মুক্তোর দানা হয়, এটা দিয়ে যদি একটা মালা গাঁথি আমরা, সর্বশেষ মুক্তোর দানাটা হচ্ছে বিষ্ণু ইসলাম। এটা ছাড়া মালা পূর্ণতা পায় না। ওনার মাধ্যমে দ্য ডোর অফ প্রফেসি ইজ ক্লোজড। আর কোন নবী আসবেন না। তিনি বলতেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূল, আমার পরে কোনো নবীও নাই, কোনো রাসূলও নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে, আমার উমরের সেই যোগ্যতা আছে। এখন যদি কেউ দাবি করে আমি নবী, কি করবেন? সহিহ মুসলিমের বর্ণনায় খুব চমৎকার একটা উপমা বিষ্ণু ইসলাম দিয়েছেন। সেটা বলেছেন, আমার আর আমার আগের নবীদের দৃষ্টান্ত হচ্ছে এরকম একটা প্রাসাদের ন্যায়। খুব চমৎকার একটা লোক একটা প্রাসাদ বানিয়েছে, এত চমৎকার, চোখ ধাঁধানো, আই ক্যাচিং। যেই এই প্রাসাদটা দেখে সবাই অবাক হয়, এত সুন্দর প্রাসাদ। এই প্রাসাদে খুঁত ধরার মতো কিছু নাই একটা জায়গা ছাড়া, সেটা হচ্ছে প্রাসাদের কোনো একটা দেয়ালে গাঁথুনিতে একটা ইট দেয়া হয় না, সামহাউ মিসিং, একটা ইটের টুকরা মিসিং। ফলে বাইরে থেকে ঠান্ডা বাতাস ঢুকে একটু অসুন্দর লাগে। তো সবাই প্রাসাদটা ভিজিট করে বলে এত সুন্দর প্রাসাদ, কোনো ভুল হয় না, শুধু একটা জায়গায় ছাড়া, এই একটা ইট পড়ে না এখানে, এটা দিলে পুরো প্রাসাদটা পূর্ণ হয়ে যেত। তো ইটকে আরবিতে বলে লাবিনা। বিষ্ণু ইসলাম বলেন আনাল লাবিনা, আমি হচ্ছি সেই নবুয়তির প্রাসাদের ইট, আমাকে না দিয়ে নবুয়তের প্রাসাদই পূর্ণতা পায় না। আনাল লাবিনা, ওইখানে আমাকে সেট করে দিলেই নবুয়তের প্রাসাদ পূর্ণতা পেয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তিনি সবার জন্য নবী হয়ে এসেছেন, সবার জন্য। অন্য কোন নবীর ক্ষেত্রে এটা প্রযোজ্য না। আদম আলাইহিস সালাম সবার জন্য নবী হয়ে আসছেন, সবাই বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম সবার নবী, মুসা আলাইহিস সালাম সবার নবী না। বিষ্ণু ইসলাম তিনি সবার নবী। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা, নবী হে, গোটা মানব মণ্ডলীর জন্য আমি আপনাকে রাসূল করে প্রেরণ করেছি। আপনি জান্নাতের সুসংবাদ দিবেন, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করবেন। তাহলে মেসেঞ্জার ফর এন্টায়ার ম্যানকাইন্ড। ওনার নবুয়তির কোনো বাউন্ডারি নাই, আছে? আওয়াজ করে বলুন, আছে? বনি ইসরায়েলের অনেক নবীর এমন ছিল, এদিকে এক নবী, উনি আবার অন্য জায়গায় দাওয়াত দিতে পারবেন, উনি এখানেই দিবেন। আবার পাশের আরেক লোকেশনে আল্লাহ আরেক নবী পাঠাইছেন, ওনার কাজ ওইখানে। তাইলে এই নবীর এক বাউন্ডারি, ওই নবীর
কোরআনে এই কথা এসছে, যেমন ইব্রাহিম আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম চাচা ভাতিজা, সমসাময়িক নবী। ইব্রাহিম ইসলামের একটা জায়গা ছিল দাওয়াত দেওয়ার, আর পাশে